ওম স্বয়ং শ্রেষ্ঠায় নমঃ। যেখানে নীরবতায় কথা বলেন মহাদেব, সেই পবিত্র যাত্রায় আপনাকে সুস্বাগতম। তাই বিলম্ব না করে সময়ের কোলাহল ছাড়িয়ে এখন আমরা প্রবেশ করছি শিব চেতনার দিব্য আলোয়। পূর্বের ভিডিওতে আমরা দেখেছি চঞ্চলা বুঝতে পারে তার দ্বারা কিরূপ দুরাচার সংগঠিত হয়েছে, তাই সে পাপ থেকে উদ্ধার পাওয়ার জন্য ব্রাহ্মণ দেবতার চরণে পতিত হয়। তখন সেই বুদ্ধিমান ব্রাহ্মণ দেবতা কৃপাপূর্বক তাকে উঠিয়ে বলতে লাগলেন, সৌভাগ্যের কথা হলো এই যে ভগবান শঙ্করের কৃপায় শিবপুরাণের এই বৈরাগ্যপূর্ণ কথা শুনে তোমার চেতনা জাগ্রত হয়েছে। ব্রাহ্মণ পত্নী, তুমি ভয় পেও না, ভগবান শিবের শরণাগত হও। শিবের কৃপায় তোমার সকল পাপ অচিরেই বিনাশ হবে। আমি তোমাকে ভগবান শিবের কীর্তি কথাযুক্ত সেই পরম বস্তুর বর্ণনা করব, যাতে তুমি সদা সুখদায়ক উত্তম গতি লাভ করতে পারো। শিবপুরাণ শ্রবণ করেই তোমার বুদ্ধি এইরূপ অনুতাপযুক্ত ও শুদ্ধ হয়ে উঠেছে। সেই সঙ্গে তোমার মনেও বৈরাগ্যের উদয় হয়েছে। পাপকারীদের পক্ষে অনুতাপই সব থেকে বড় প্রায়শ্চিত্ত। শ্রেষ্ঠ ব্যক্তিরা বলেছেন, অনুতাপ হলো সমস্ত পাপের শোধক। অনুতাপের দ্বারাই পাপের শুদ্ধি হয়। এটি সকলের ক্ষেত্রেই প্রযোজ্য। যিনি অনুতাপ করেন বাস্তবে তারই পাপের প্রায়শ্চিত্ত হয়। কারণ সৎপুরুষের সমস্ত পাপের শুদ্ধির জন্য যেসব প্রায়শ্চিত্ত উপদেশ দিয়েছেন, তাদের মধ্যে অনুতাপ শ্রেষ্ঠতম। যে ব্যক্তি বিধিপূর্বক প্রায়শ্চিত্ত করে নির্ভয় হয়ে যান, কিন্তু নিজে কুকর্মের জন্য অনুতাপ করেন না, তিনি প্রায়শ উত্তম গতি লাভ করেন না। কিন্তু যার নিজ কুকীর্তির জন্য আন্তরিক অনুতাপ হয়, তিনি অবশ্যই উত্তম গতি লাভ করেন। এই শিবপুরাণ শ্রবণ করলে যেই রূপ চিত্ত শুদ্ধি হয়, অন্য উপায়ে সেরূপ হয় না। দর্পণ যেমন পরিষ্কার করলে নির্মল হয়ে ওঠে, তেমনি শিবপুরাণ শ্রবণ করলে চিত্ত অত্যন্ত শুদ্ধ হয়ে যায়। এতে কোনো সংশয় নেই। মানুষের শুদ্ধ চিত্তে জগদম্বা পার্বতী সহ ভগবান শিব বিরাজ করেন। এর দ্বারা সেই বিশুদ্ধাত্মা ব্যক্তি শ্রী শাম্ব সদাশিবের পদপ্রাপ্তি হন। এই উত্তম পুরাণ শ্রবণের সমস্ত মানুষের কল্যাণের বীজ। সুতরাং যথোচিত শাস্ত্রোক্ত মার্গ দ্বারা এই আরাধনা অথবা সেবা করা উচিত। এই কথা ভববন্ধন রূপ রোগ নাশকারী। শিবপুরাণ শ্রবণের পশ্চাৎ তার হৃদয়ে মনন এবং নিধিধ্যাসন করা উচিত। তাহলে পূর্ণতঃ চিত্তশুদ্ধি হয়ে যায়। চিত্তশুদ্ধি হলে মহেশ্বরের দুটি পুত্রের সঙ্গে, যথা জ্ঞান ও বৈরাগ্য, ভক্তি অবশ্যই তাদের দ্বারা প্রকট হয়ে যায়। তাদের মহেশ্বরের অনুগ্রহ মুক্তি লাভ হয়, তাতে কোনো সন্দেহ নেই। যিনি মুক্ত থেকে বঞ্চিত, তাকে পশু বলে মনে করা উচিত। কারণ তার চিত্ত মায়ার বন্ধনে আবদ্ধ। তিনি কখনোই সংসার বন্ধন থেকে মুক্ত হতে পারেন না। অতএব তুমি বিষয় থেকে মন সরিয়ে নাও এবং ভক্তিভাবে ভগবান শঙ্করের এই পবিত্র পুরাণ শ্রবণ করো। পরমাত্মা শঙ্করের এই মহাপুরাণ শ্রবণ করলে তোমার চিত্ত শুদ্ধ হবে এবং তুমি মোক্ষ লাভ করবে। যিনি নির্মল চিত্তে ভগবান শিবের চরণ যুগল স্মরণ করেন, তার এ জন্মেই মুক্তি লাভ হয়। আমি প্রতিজ্ঞাপূর্বক তোমাকে এ কথা বলছি। কথার পর সেই শ্রেষ্ঠ শিবভক্ত ব্রাহ্মণ চুপ করলেন। তার হৃদয় করুণায় আর্দ্র হয়ে উঠল। তিনি শুদ্ধ চিত্তে ভগবান শিবের ধ্যানমগ্ন হয়ে গেলেন। তখন বিন্দুকের স্ত্রী চঞ্চলা মনে মনে প্রসন্ন হয়ে উঠলেন। ব্রাহ্মণের উপদেশ শুনে তার চোখ আনন্দের অশ্রুতে ভরে গেল। ব্রাহ্মণ পত্নী চঞ্চলা আনন্দিত হৃদয়ে সেই শ্রেষ্ঠ ব্রাহ্মণের দুপায়ে
হাত জোড় করে বললেন, আমি কৃতার্থ হলাম। তারপর সেই বৈরাগ্যযুক্ত উত্তম বুদ্ধিসম্পন্ন নারী, যিনি তার পাপের জন্য আতঙ্কিত ছিলেন, উঠে মহান শিবভক্ত সেই ব্রাহ্মণকে হাত জোড় করে গদগদ স্বরে বললেন, ব্রাহ্মণ, শিবভক্তদের মধ্যে শ্রেষ্ঠ হে প্রভু, আপনি ধন্য, আপনি ধন্য। পরমার্থদর্শী এবং সর্বদা পরোপকারে ব্যাপৃত, তাই শ্রেষ্ঠ সাধু ব্যক্তিদের প্রশংসার যোগ্য আপনি। আমি নরকের সমুদ্রে পতনোন্মুক্ত, আপনি আমাকে উদ্ধার করুন, উদ্ধার করুন প্রভু। পৌরাণিক অর্থতত্ত্ব সমন্বিত যে সুন্দর শিবপুরাণের কথা শুনে আমার মনে সম্পূর্ণ বিষয় থেকে বৈরাগ্য উৎপন্ন হচ্ছে, সেই শিবপুরাণ শোনার জন্য এখন আমার মনে অত্যন্ত শ্রদ্ধা জাগরিত হয়েছে। এই বলে হাত জোড় করে তার অনুগ্রহ লাভ করে চঞ্চুলা শিবপুরাণের কথা শোনার ইচ্ছা নিয়ে সেই ব্রাহ্মণ দেবের সেবায় তৎপর হয়ে সেখানে থাকতে লাগলেন। তারপর শিবভক্তদের মধ্যে শ্রেষ্ঠ এবং শুদ্ধ ধী সম্পন্ন ব্রাহ্মণ সেই স্থানে ওই নারীকে শিবপুরাণ শোনালেন। এইভাবে গোকর্ণ নামক মহাক্ষেত্রে শ্রেষ্ঠ ব্রাহ্মণের কাছ থেকে তিনি পরম উত্তম শিবপুরাণ শ্রবণ করলেন, যা ভক্তি, জ্ঞান ও বৈরাগ্য বৃদ্ধিকারী এবং মুক্তি প্রদানকারী। সেই পরম উত্তম গাথা শুনে ব্রাহ্মণ পত্নী কৃতার্থ হলেন, তার চিত্ত সত্তর শুদ্ধ হয়ে উঠল। তারপর শিবের অনুগ্রহে তার হৃদয়ে শিবের সগুণ রূপের চিন্তা হতে থাকে। এইভাবে তিনি ভগবান শিবে একনিষ্ঠ হয়ে উত্তম বুদ্ধি লাভ করে শিবের সচ্চিদানন্দ স্বরূপ বারংবার চিন্তা করতে থাকলেন। তারপর যথাসময়ে ভক্তি, জ্ঞান ও বৈরাগ্যযুক্ত হয়ে চঞ্চলা কোনো কষ্ট সহ্য না করে দেহত্যাগ করেন। তখনই ভগবান শিব প্রেরিত এক দিব্য বিমান দ্রুতগতিতে সেখানে উপস্থিত হয়, যেটি তার নিজ পরিষদ পরিবৃত এবং নানা শোভাযুক্ত। চঞ্চুলা সেই বিমানে আরূঢ় হলে ভগবান শিবের পরিষদগণ তাকে তৎক্ষণাৎ শিবপুরীতে পৌঁছে দিলেন। তার সমস্ত পাপ ধৌত হয়ে গিয়েছিল। তিনি দিব্য রূপ ধারিণী দিব্যাঙ্গনা হয়ে ওঠেন। দিব্য অবয়ব তার শোভা বর্ধনকারী। মাথায় অর্ধচন্দ্রাকৃতি মুকুট ধারণ করে সেই গৌরাঙ্গী দেবী শোভাময় দিব্য অলঙ্কারে বিভূষিতা ছিলেন। শিবপুরীতে পৌঁছে তিনি সনাতন দেব ত্রিনয়নধারী মহাদেবকে দর্শন করলেন। সমস্ত প্রধান দেবতা তার সেবায় উপস্থিত ছিলেন। গণেশ, ভৃঙ্গি, নন্দেশ্বর, বীরভদ্রেশ্বর প্রমুখ সকলে তার সেবার উদ্দেশ্যে ভক্তিভাবে দণ্ডায়মান ছিলেন। ভগবান শিবের অঙ্গকান্তি কোটি কোটি সূর্যের মতো উদ্ভাসিত হচ্ছিল। কণ্ঠে নীল চিহ্ন শোভা পাচ্ছিল। 5টি মুখ এবং প্রতিটি মুখে 3টি করে চক্ষু। মস্তকে অর্ধচন্দ্রাকার মুকুট শোভা পাচ্ছিল। তার বাম পাশে গৌরী দেবী উপবিষ্টা ছিলেন, যিনি বিদ্যুৎ পুঞ্জের ন্যায় প্রকাশিত হচ্ছিলেন। গৌরীপতি মহাদেবের কান্তি কর্পূরের ন্যায় গৌর। তার সর্বাঙ্গ শ্বেত ভস্যে বিভূষিত, শরীরে শ্বেত বস্ত্র পরিহিত। এইরূপ পরম উজ্জ্বল ভগবান শঙ্করকে দর্শন করে ব্রাহ্মণ পত্নী চঞ্চুলা অত্যন্ত প্রসন্ন হলেন। অত্যন্ত প্রীত হয়ে তিনি আগ্রহ সহকারে ভগবানকে বারংবার প্রণাম করতেন। তারপর হাত জড়ো করে অত্যন্ত প্রেম, আনন্দ ও সন্তুষ্টিতে বিনীতভাবে দাঁড়িয়ে রইলেন। তার চক্ষু দিয়ে অবিরল আনন্দাশ্রু প্রবাহিত হচ্ছিল। সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে উঠছিল। তখন ভগবান পার্বতী এবং ভগবান শঙ্কর অত্যন্ত করুণা সহ তাকে কাছে ডেকে সৌম্য দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকলেন। দেবী পার্বতী দিব্যরূপ ধারিণী বিন্দুপ্রিয়া চঞ্চুলাকে প্রেমপূর্বক তার সখী করে নিলেন।
তিনি পরমানন্দ ঘনজ্যোতি স্বরূপ সনাতন ধামে অবিচল স্থিতি এবং দৈব সৌম্য ভাব লাভ করে অক্ষয় সুখ অনুভব করতে লাগলেন। এভাবেই ব্রাহ্মণ দেবতার থেকে শিবপুরাণ শ্রবণের মাধ্যমে চঞ্চুলার সমস্ত পাপ ধৌত হয়ে যায়। এমনকি গৌরী দেবী প্রেমপূর্বক তাকে তার সখীও করে নেন।